এই তেজদীপ্ত প্রখর দাবদাহ দহন দারুণ দগ্ধ সূর্যের দণ্ড তাপের প্রখর কিরণের মধ্যেই লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি। কবির ভাষায়, মুছে যাক গ্লানি, ধুয়ে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। যখন সূর্য 15 দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময় সবচেয়ে বেশি গরম পড়ে। এই 15 দিনের মধ্যে 9 দিন গরমের দাপট সব থেকে বেশি চূড়ান্ত মাত্রায় থাকে। এই 9 দিনকে বলা হয় নৌ তাপ। আখা তেজ মানে অখণ্ড তেজ, সেটি অক্ষয় তৃতীয়া। এবছর এই অক্ষয় তৃতীয়ার আগের দিন আরোগ্যের দেবী দেবী ধন্বন্তরী কালীমাতার আবির্ভাব। 27শে বৈশাখ শুক্রবার 1431 বঙ্গাব্দ, ইংরাজির 10ই মে 2024, অক্ষয় তৃতীয়া। চলবে রাত্রির 3টে অবধি প্রায়, এবং কেতু গ্রহের ইষ্ট ধূমাবতী দেবীর আবির্ভাব। রাত্রির নাম দারুণ রাত্রি, এবং ভগবান পরশুরামের আবির্ভাব। এই সুন্দর মুহূর্তগুলিকে কি করে আপনার সমৃদ্ধিতে, বাস্তু দোষে কাজে লাগাবেন, আসুন জেনে নিই এই শুভ লগ্নে, শুভ দিনে আমাদের একান্ত করণীয় কাজগুলি। যে স্থানে আপনার বাড়ির সূর্যকিরণ এসে পড়ে, সেই স্থানে একটি তেল সিঁদুর হলুদ গুলে স্বাস্তিক চিহ্ন এঁকে দিন। সকালে জলে 2-1 ফোঁটা কাঁচা হলুদ বা গোটা হলুদ, বা নিদেন পক্ষে রান্নার নতুন প্যাকেটের গুঁড়ো হলুদ ফেলে স্নান করুন, কারণ আরোগ্যের দেবী ধন্বন্তরীর আবির্ভাব তিথি অক্ষয় তৃতীয়ার আগের দিন। এই অখণ্ড তেজ এর প্রতিভাত বিচ্ছুরণের কিরণ একটি পিতলের বা তামার বা কাঁসার ঘটের মধ্যে বন্দি করুন, এবং ঘটটি বা বাটিটি কাপড় দ্বারা মুড়ে নিন, যেভাবে মন্দিরের তাপ আঁচল বন্দি করেন আপনারা। আপনার বাড়ির সিন্দুর কৌটোটির ভিতরেও এই কিরণ লাগান এবং ঢাকনা দিয়ে সিন্দুর কৌটো বন্ধ করে দিন। এমনকি আপনার চালের কৌটো বা চালের ড্রামের মধ্যেও এই কিরণ লাগান এবং একটি হলুদ রেখে চালের ড্রাম বন্ধ করে দিন। কাঁসার থালা দ্বারা ওই প্রখর সূর্যকিরণের তাপকে আপনার গৃহে প্রতিফলিত করান, বিশেষত নৈঋত কোণে। আর যেসব স্থানে আপনার বাড়ির অন্ধকার স্থান, যেখানে সূর্য রশ্মি পড়ে না, সেই স্থানগুলোতে প্রতিফলিত করুন প্রখর সূর্য রশ্মির ওই কিরণকে ওই পিতলের বা কাঁসার থালা দ্বারা। যদি বাড়িতে দীর্ঘমেয়াদী কেউ অসুস্থ থাকেন বা সদ্যজাত সন্তান হয়ে থাকে, তাহলে সেই অসুস্থ রোগীর মাথা থেকে পা অবধি এবং সদ্যজাতেরও মাথা থেকে পা অবধি ওই প্রতিফলিত সূর্য রশ্মির কিরণ স্টিলের থালা বা পাত্র দ্বারা প্রতিফলিত করান তার মাথা থেকে পা অবধি। আর যদি বাড়িতে ভয় ভীতি থাকে, তাহলে দর্পণ বা আয়না দ্বারা সূর্য রশ্মিকে প্রতিফলিত করান, বিশেষত আপনার বাড়ির স্যাঁতসেঁতে স্থানগুলোতে বা যেখানে ঝুল রয়েছে যা এখনো ঝাড়া হয়নি। একটি যে কোনো পাত্রে পাখিদের উদ্দেশ্যে জল ও পঞ্চশস্য আলাদা বাটিতে দিয়ে রাখুন। ধান, গম, যব, ছোলা, চাল, ডাল ইত্যাদি। গৃহে আগত যে কোনো ব্যক্তিকে জল প্রদান করুন, পারলে মিষ্টান্ন সহযোগে, বা বাইরেও অন্যকে জল দান করুন।
জলদান অক্ষয় তৃতীয়ার এক অভূতপূর্ব মাহাত্ম্য। ব্রাহ্মণকে বা অন্য কাউকে ছত্র দান করুন, পাদুকা দান করুন। আপনার পারিপার্শ্বিক কুকুর, বিড়াল, ইঁদুর বা যে কোনো জীব প্রত্যেককে অন্নদান করুন। এটাই আপনার অক্ষয় অব্যয় অটুট থাকার একমাত্র উপায়। যা আমার তাই সবার, যা সবার সেটাই আমার। আর উভয় থেকে আটা যদি কেটে নেন তাহলে পুরোটাই মার। এটাই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। করুন এবছর। অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা গঙ্গা জল হোক বা এমনি জল দ্বারা হোক, তাম্র ঘটের উপর একটা জবা ফুল রেখে অশ্বত্থ গাছের গোড়ায় সূর্যকে অর্ঘ্য প্রদান করে দিয়ে দেবেন। আর জবা ফুলটা অশ্বত্থ গাছের ওখানেই পড়ে থাকবে, আর পিছন ফিরে তাকাবার দরকার নেই।